বাংলাদেশ হিন্দু নির্যাতনের প্রতিবাদে সামনের সারির থেকে নেতৃত্ব দেওয়া আমাদের চৌধুরী দাদা আপনাদের শান্তিরঞ্জন মণ্ডল দাদা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে, বিশ্ববাসীর উদ্দেশ্যে যারা আমাদের সনাতনীরা আছেন সারা পৃথিবীর, তাদের উদ্দেশ্যে দাদা কিছু কথা বলবো, আপনারা কথাগুলো শুনুন। হরে কৃষ্ণ, হরিবল। আমি সকল সনাতনী ভাইদেরকে বলছি যে আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশে আমরা নাগরিক, এদেশে আমরা নাগরিক, এদেশে আমাদের অধিকার। কারণ আমরা এদেশে আমাদের জন্ম, মরতে হলে আমরা এদেশেই মরব। তাই সকলে আপনারা একতাবদ্ধ হয়ে আপনারা সনাতনীদের পাশে থাকবেন, সব দল মত নির্বিশেষে আমরা পাশে থাকবেন। আগামী শারদীয় দুর্গাপূজা, সেই দুর্গাপূজা উপলক্ষে আমাদের যে ধর্ম উপদেষ্টা বলেছেন যে আমরা দুর্গাপূজায় আমরা প্রয়োজন হলে আমরা মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে আমরা পাহারা দেব। আমরা সেই পাহারা আমরা চাই না। আমরা নিজেদের মন্দির, নিজেদের মণ্ডপ আমরা নিজেরই পাহারা দিব। আমরা আপনাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, কোনো হিন্দু ধর্মবাদের অন্য কোনো ধর্মের লোক যেন মন্দিরে প্রবেশ করতে না পারে। কেননা ওনারা যতই আপন হোক, যতই তারা পরিচিত হোক, তারা কখন কোন দুর্ঘটনা ঘটিয়ে দেয় সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না। তখন এটা বাংলাদেশে তথা সারা বিশ্বে আমাদের একটা বিশাল ধরনের ক্ষতি হয়ে যাবে। তাই আপনারা দেখেছেন 2021 সালে যখন আমরা দুর্গাপূজা করি, তখন ওই মুহূর্তে কিন্তু কুমিল্লাতে মন্দিরের আমাদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গা মায়ের মন্দিরে কিন্তু কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ রেখেছিলেন। কে রেখেছিলেন? এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একটা ভাঙচুর সৃষ্টি হয়েছিল, তাণ্ডব শুরু হয়েছিল। আমরা অনেক নির্যাতিত হয়েছে, অনেক বাড়িঘর লুটপাট হয়েছে। পরবর্তীতে যে কোরআন শরীফ রেখেছেন, পবিত্র কোরআন শরীফ রেখেছেন, তার নাম ছিলেন ইকবাল। উনি প্রশাসনের কাছে উনি গ্রেপ্তার হন, ওনাকে অ্যারেস্ট করা হয়, পরে ওনাকে জানানো হয় উনি একজন পাগল। ঠিক তদ্রূপ আমাদেরও একটা এই বছর পূজাতে তারা চেষ্টা করবে, আমাদের কিছু লোক চেষ্টা করবে আমাদের এই পূজাটাকে পণ্ড করে দেওয়ার জন্য। এই পূজাটা যেন আমরা না করতে পারি, আমাদের যেন অষ্টমীতে যেন আমাদের পূজা ঠাকুর যেন বিসর্জন দিতে না হয়। আমরা মাকে সেই পঞ্চমী থেকে আমরা মাকে দশমী পর্যন্ত সম্মানের সহিত আমরা মাকে আমরা বিসর্জন দেবো। আমাদের অষ্টমীতে নবমীতে যেন আমাদের বিসর্জন দিতে না হয়। তাই আপনারা কোনো ধর্মের লোককে আপনারা সেই মন্দিরে আপনারা ঢুকতে দিবেন না। যে কোনো ধর্মের লোক হোক, আমাদের সনাতন ধর্মই বাদে ছাড়া অন্য ধর্মের লোককে আপনারা প্রবেশ করতে দিবেন না। এটি আমার আপনার কাছে অনুরোধ। আর আরেকটা কথা বলছি, আপনারা জানেন যে 5 তারিখের পরে আমরা যে দেশে আন্দোলন করে যাচ্ছি, যে আমাদের হিন্দু বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ, তারপর আমাদের মন্দির ভাঙচুর থেকে শুরু করে অনেক যে আমাদের উপর নির্যাতিত হয়েছে, তার প্রতিবাদে প্রায় আমরা 5 তারিখের থেকে আজকে পর্যন্ত আমরা আন্দোলন করে যাচ্ছি। কোনো কয়েকটা মিডিয়া ছাড়া কোনো মিডিয়া কিন্তু এটা দেখাচ্ছে না। তাই এটাও আমি সাবধান করে দিচ্ছি যে আপনাদের আমি বলে দিচ্ছি, কোনো মিডিয়া যেন ওই দুর্গাপূজাতে গিয়ে যেন আমাদের এইটা প্রচার করতে না পারে। কেননা তারা জানাবে দুর্গাপূজার কথা বলে যে হিন্দুরা শান্তিতে আছে, হিন্দুরা ভালো আছে, হিন্দুদের কোনো নাই, না হলে ওরা এত সুন্দর দুর্গাপূজা করে কিভাবে। আমরা যে কেন যে দুর্গাপূজা করতেছি, কারণ আমাদের দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজা হলো বড় উৎসব, এটা আমাদের করতেই হবে। এটা আমাদের এই বছর আমাদের পূজাটা হলো চ্যালেঞ্জের দুর্গাপূজা। আমরা শান্তি শৃঙ্খলাভাবে করতে চাই। কিছু মিডিয়া থাকবে, ওটাকে প্রচার করবে, এটা যেন না করা হয়। কোনো মিডিয়াকে আপনারা সেই দুর্গাপূজাতে সেই প্যান্ডেল আপনাদের ঢুকতে দেবেন না। এবং আমাদের মন্দির সর্বশেষ বলছি, আমরা পূজা করব এবং এই 5 দিন ব্যাপী আমরা জেগে আমরা 24 ঘন্টা মন্দির পাহারা দেব। সারা বাংলাদেশের সকল হিন্দুদের আমি অনুরোধ করে বলছি, আপনারা অন্তপক্ষে এই 5টা দিন আপনারা রাত জেগে আপনারা পাহারা দিবেন। আপনারা ঘুমান না, প্রয়োজন হলে পালা কর্মে আপনারা পাহারা দিবেন। একটা অন্য ধর্মের লোক এবং অপরিচিত লোক যেন মন্দিরে প্রবেশ করতে না পারে, এই দিকে আপনারা খেয়াল রাখবেন। হরে কৃষ্ণ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক
সকল সনাতন ধর্মের জয় হোক। ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্র কমিটির হরিবল। আমাদের মাঝে আছেন আমার প্রিয় দাদা, সত্যিকার অর্থেই তার অনেক ফলোয়ার বাংলাদেশ তথা সারা বিশ্বে দাদাকে এক নামে চিনে, পলাশ হালদার দাদা। তার 117K ফলোয়ার, মানে 1,17,000 দাদার ফলোয়ার। দাদার পাশে লাইভটি শেয়ার করে দাদার পাশে থাকবেন এবং সবাই সারা বিশ্বকে জানিয়ে দেন এই আমার কথাগুলো, যেন আমরা এদেশের নাগরিক, এদেশে আমরা জন্মগ্রহণ করেছি, মরতে হলে আমরা এদেশে মরবো, আমরা অন্য দেশে যাব না। কেননা এদেশের জন্য আমরা রক্ত দিয়েছি, এদেশ রক্ত দিয়ে স্বাধীন করেছি। হ্যাঁ, এখনো আমরা নির্যাতিত হয়েছি, এখনো আমাদের কিছু হলে আমাদের মঠ মন্দির ভাঙচুর করা হয়, কিছু হলে আমাদের মা বোনদের ইজ্জত হানি করা হয়, কিছু হলে আমাদের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়। এর থেকে আমাদের সনাতনীকে রক্ষা করতে হলে আমাদের সিংহের মতন আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের বাঁচতে হবে। প্রয়োজন হলে সিংহের মতন আমরা 7 দিন বাঁচবো, ইঁদুরের ঘর থেকে আমরা 1 বছর বাঁচতে চাই না। হরে কৃষ্ণ, হরি বল। আমরা আছি এখন সেই ঢাকার ঐতিহ্যবাহী রমনা কালী মন্দিরে। কিছু কথা বলবেন আমাদের পলাশ হালদার দাদা। হরে কৃষ্ণ, হরি বল। আমাদের চোদ্দীয় শান্তিদা, উনি আমাদের বাংলাদেশ হিন্দু নির্যাতনের প্রতিবাদে সামনের থেকে নেতৃত্ব দেওয়া একজন ব্যক্তি। শান্তিদা, ওনারও একটি পেজ আছে, হ্যাঁ, আপনারা সবাই ওনার পেজটাকেও ফলো দিয়েন প্লিজ, আপনারা সবাই ওনার পেজটা ফলো দিয়েন। হরে হরে কৃষ্ণ, নমস্কার দাদা। আমরা